আমরা প্রবাসে রাত দিন পরিশ্রম করে যে টাকা ইনকাম করি, দেশের ভালোর জন্য, দেশের উন্নয়নের জন্য যে টাকা ইনকাম করে দেশে পাঠাই, আর সেই টাকাই বাংলাদেশের কিছু পলিটিক্যাল লিডার, রাজনৈতিক নেতাকর্মীরা চুরি করে বিদেশে পাচার করে। আর এগুলো নিয়েই যখন কোনো রাজনীতিক সচেতন ব্যক্তি, দেশপ্রেমিক ব্যক্তি কথা বলে, তখন তার মাথায় গুলি চালানো হয়। গতকালকে ওসমান হাদির মাথায় যে গুলি চালানো হয়েছে, এটা শুধু ওসমান হাদির মাথায় গুলি চালানো হয়নি, এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের মাথায় গুলি চালানো হয়েছে। প্রত্যেকটি বিবেকবান বাংলাদেশি নাগরিকের মাথায় গুলি চালানো হয়েছে। প্রত্যেকটি দেশপ্রেমিকের মাথায় গুলি চালানো হয়েছে। আগামীতে আর কোনো হাদির বুকে যাতে গুলি না চলে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা দেশ বিদেশে যে যেখানে আছি, যুব সমাজ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে শান্ত রাখতে হলে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ দূর করতে হলে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসুন আমরা বাংলাদেশিরা যে যেখানে আছি, যে যে অবস্থায় আছি, সেখান থেকেই প্রতিরোধ গড়ে তুলি। বাংলাদেশে যেন আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। প্রবাস থেকে এই জিনিসগুলো দেখলে কষ্ট লাগে যে একজন দেশপ্রেমিকের মাথায় গুলি করে সন্ত্রাসীরা। এগুলো দেখে আমাদেরও ভয় লাগে। আমরা পরিবার পরিজন বিদেশে পড়ে রয়েছি। তো আসুন যুব সমাজ দেশ বিদেশে যে যেখানে আছেন, সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন, যাতে বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই না হয়, চাঁদাবাজরা যাতে বাংলাদেশে ঠাঁই না পায়।